প্রিয় বন্ধুরা, দুর্নীতিমুক্ত সমাজ কারা চায় জানেন? যারা কিনা খেটে খায়, যারা কিনা প্রতিদিন একবেলা রিক্সা না চালালে পেটে ভাত যায় না, মুখে ভাত যায় না, যারা দিন আনে দিন খায়, এদের তো কোনো দোষ নেই। এই দুর্নীতি, এই হামলা মামলা, এই দাঙ্গা ফেসাদের ভিতর কিন্তু সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার। ঢাকা শহরে দেখা যায়, এই যে এখন দেশে কারফিউ জারি করা হয়েছে, তো এর ভিতরে সাধারণ জনগণ কিন্তু পথে বেরোতে পারছে না। যারা অফিস আদালত করে বা যারা ছোটোখাটো জব করে, তারা কিন্তু অনেক সমস্যার ভিতরে আছে। এমনও কিছু কিছু জব রয়েছে যেখানে একদিন না গেলে তাদের হাজিরা কেটে দেওয়া হয়। তো এই যে দেশে কারফিউ জারি অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে, এখন কবে এই কারফিউ উঠাবে আর কবে শিথিল করা হবে, তো এটা কিন্তু কেউ জানে না। সাধারণ জনগণ শুধু আল্লাহকে ডাকছে যে হে আল্লাহ, আমাদেরকে রক্ষা করো, আমরা কোন ঝামেলায় পড়লাম। তো দেশে কোঠাবিরোধী আন্দোলন, এটা কিন্তু মেধাবীদের একটা যন্ত্রণাদায়ক একটা হিসাব। এই হিসাবটাকে আজকে মেটানোর জন্য কিন্তু তারা পথে নেমেছে। তারা কিন্তু এতদিনে ধৈর্য ধরেছিল, কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে গেছে তখন কিন্তু তারা পথে নামতে বাধ্য হয়েছে। কিন্তু এইটার শিকার কিন্তু সাধারণ জনগণ। আপনি দেখেন, এই সাধারণ জনগণ কোথায় যাবে? এইভাবে যদি কারফিউ জারি করা থাকে, তাহলে শহরে কাঁচামাল ঢুকতে পারবে না। কাঁচামাল না ঢুকলে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপাতি রয়েছে সেগুলোর দাম বেড়ে যাবে। তাদের ইনকামই যদি না থাকে, তাহলে দাম বেড়ে গেলে তারা কিভাবে খাবে? তাহলে এই রাজনীতির জাতাকলে সাধারণ জনগণ কিন্তু পিষে মরছে। এটা নিয়ে আপনার আমার চিন্তা করার কিন্তু কোনোই কিছু যায় আসতেছে না। কি হচ্ছে শেষকালে? সাধারণ জনগণই মরছে। এই সাধারণ জনগণের ভোটেই কিন্তু একজন এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান তারা কিন্তু নির্বাচিত হয়। তারা কিন্তু এটা জানে না যে আমাদের সকলের সমন্বয়ে আজকে একজন এমপি, মন্ত্রী নির্বাচিত হচ্ছে। হয়তো জানে, যাদের মেধা আছে, বুদ্ধি আছে, তারা জানে, কিন্তু সাধারণ নিম্ন শ্রেণীর জনগণ তারা কিন্তু এইগুলো ভালো জানে না, বোঝে না, কিন্তু তারাও এই রাজনীতি এবং দুর্নীতির শিকার হচ্ছে। আপনি এই বিষয়ে কি বলতে চান? কমেন্ট বক্সে জানাবেন যে আমার কথাগুলোয় কতটা যৌক্তিকতা রয়েছে। আপনারা যারা ভালো বোঝেন, ভালো জানেন, তারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কথাগুলো সাধারণ জনগণ আসলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রশ্নটা আপনাদের মাঝে তুলে দিলাম আমি। এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাট নেট প্রবলেমের কারণে ভিডিওটি দেরিতে আপলোড করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে শেষ করছি। খোদা হাফেজ।